1300 কেজির এক দানবাকৃতির গরু, যার নাম মোস্তাক। ঠিক তার পাশে 1200 কেজির আরেক গরু, নাম কামিনী। এই মোস্তাক আর কামিনী এখন কিশোরগঞ্জের নিকলির সবচেয়ে বড় সেলিব্রিটি। দুয়ে মিলে প্রায় 62.5 মণ। অদ্ভুত এই দুই নামের পেছনে লুকিয়ে আছে এক নারীর পরম মমতা। তিনি হোসনা বেগম। প্রায় 15 বছর আগে স্বামী হারিয়েছেন, কিন্তু জীবনযুদ্ধে পিছু হটেননি। 3 বছর আগে 3.5 লাখ টাকায় কেনা দুই মোস্তাক আর কামিনীকে নিজের সন্তানের মতো করেই পালন করেন তিনি। তাদের ঘিরেই এখন তার বেঁচে থাকার স্বপ্ন। যতক্ষণ পর্যন্ত আমি গরুটির ঠিক মতো খাওয়ান না খাওয়াইছি ততক্ষণ পর্যন্ত আমার নিজের কাছেও শান্তি লাগে না। আমি খাওয়াই, তারপরে আমার কাছে ভালো লাগে। ঠিক মতো এই যে পানি খাওয়াইতেছি, ঘাস খাওয়াইতেছি, খেয়ার খাওয়াইতেছি, আর যা যা কর্তব্য আমি ততটুকু করতেছি, যাতে গরুটির যাতে কষ্ট না হয়। ওরা তো চাইতে পারবো না, ওরা তো বুবা জিনিস। তো ওরা খাওয়ান সবসময় আমি সামনে দিয়ে রাখি। যতটুকু পর্যন্ত পেটটা না পড়ছে ততটুকু পর্যন্ত ওরা খাওয়ানোই দিতে থাকি। ছেলে মেয়ে দুজনকে লেখাপড়া করানোর পাশাপাশি ভাইয়ের বাড়িতে থেকেই 3টি গরু লালন পালন করছেন তিনি। এবার কোরবানির হাটে তোলা হবে 1300 কেজির ওজনের শাহিওয়াল জাতের মোস্তাককে আর 1200 কেজি ওজনের দেশি ষাঁড় কামিনীকে। হোসনা জানান, নাম দুটি তার খুব পছন্দ, সেজন্যই দুই গরুটির তিনি এই নাম রেখেছেন। 20 লাখ টাকা বিক্রির আশা করছেন ষাঁড় দুটি। পাইপ লাগাই আছে, মোটর সাইরা মতন গোসল করাই, শ্যাম্পু দিয়া এই পাইপ সাইরা ইচ্ছা মতো যত পরিষ্কার না হবে ততক্ষণ গোসল করাই দিই থাকি। একটা আশা নিয়েই আমি করতেছি, লালন পালন করতেছি। আল্লাহর কাছেও করি যে আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি রহমত করে, আশা যদি পূর্ণ করে আল্লাহ, এইভাবে ওই মনে করেন গরুটির পিছিয়ে সারাক্ষণই তাই। হাসনা আর তার ভাই সাইদুরের দিনরাতের খাটুনি আর দেশীয় খাবারের ফল এই দুই গরু। প্রতিদিন প্রায় 2000 টাকার খাবার লাগে এই মোস্তাক আর কামিনীর। মেনুতে থাকে ভুট্টা, ছোলা, বুট আর গমের ভুসি। গরম থেকে বাঁচাতে গরুর মাথার ওপর বেশিরভাগ সময়ই বৈদ্যুতিক পাখা চালানো হয়, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত সাবান ও শ্যাম্পু ব্যবহার করা হয়। গ্রামের মানুষও এই বিশাল দানবীয় গরু দেখে হতবাক। পশু খাদ্যের চড়া দামের এই বাজারে হোসনা বেগমের এমন সাহস আর ধৈর্য এখন সবার মুখে মুখে। কেউ আসেন দেখতে, কেউ আবার ছবি তুলতে। এর মধ্যে অনেকের প্রত্যাশা কোরবানির হাটে যেন মোস্তাক আর কামিনীর ন্যায্য দাম পান এই সংগ্রামী নারী। ঘাস খাওয়ায়, তারপরে ভুসি খাওয়ায়, তারপরে ভুট্টা খাওয়ায়, অনেক যত্ন করে প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করায়। এই গরুগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে। দুইটা গরু দেখতে খুবই সুন্দর এবং দেশীয় খাবার খাওয়াইছে, এবং গরু একটা দেশি জাতীয় আরেকটা হচ্ছে পাকিস্তানি। 1300 কেজি বডি ওয়েট, আর একটা নাম হচ্ছে কামিনী, সেটি 1200 কেজি বডি ওয়েট। গরু ভালো আর হাতি ভালো দেন সমান কথা। গরুর যে খাদ্য যে মান যেভাবে বাড়ছে, এভাবে কিন্তু একটা গরু পাললে অনেক পয়সা খরচ হয়। সামনে কোরবানি দিতে যাতে ন্যায্য মূল্য এই ছেলের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার কোরবানির মৌসুমে কিশোরগঞ্জ জেলার চাহিদার তুলনায় প্রায় 40,000 পশু উদ্বৃত্ত থাকবে। ফলে বাজারে সরবরাহ বেশি হলেও বড় আকারের এই ধরনের গরু আলাদা আকর্ষণ তৈরি করছে। হোসনা বেগমের কাছে মোস্তাক ও কামিনী শুধু গরু নয়, তার জীবন সংগ্রামের অংশ। বিক্রির অপেক্ষায় থাকা এই দুই ষাঁড় এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। ঈদের হাটে তারা কত দামে বিক্রি হয়, সেটাই এখন সবার আগ্রহের বিষয়।